ইমরানের 133 নম্বর আয়াত। আমার কথা শেষ। সেটা হলো কি, সারিউ ইলা মাগফিরা। দেখছেন, আমাদের এটাই তো উদ্দেশ্য। দৌড়াও, প্রতিযোগিতা করো ওই জান্নাতে, যে জান্নাতের বিস্তৃতি এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। সেই জান্নাতের আশা আমরা করি না? সেই জান্নাত পেতে হলে মতিউর রহমানী জামি, মীর কাসেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান যেভাবে জীবন দিয়েছে, আমরা কি সেভাবে জীবন দিতে প্রস্তুত? যদি সেই প্রস্তুতি নিয়ে মাঠে থাকেন, ওই সন্ত্রাস, ওই চাঁদাবাজ, ওই সুদখোর, ওই ঘুষখোর, ওই সন্ত্রাসী কার কোনো স্থান এই বাংলার জমিনে দক্ষিণ গায়ে এবং 73 নম্বর এই 9 নম্বরে হবে না ইনশাআল্লাহ। শেষ কথা বলে শেষ করছি। ওই জান্নাতের নেয়ামত পেতে হলে আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই ঈমানদারেরা, জেনে রাখো, তোমরা যদি 2টা কাজ করো, নেক আমল আর সালাত, এই 2টা কাজ যদি তোমরা করো, আমি পূর্ববর্তীতে যেইভাবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে ক্ষমতা দান করেছি রাষ্ট্রের, আবু বকর, ওমর, ওসমান, আলী যেইভাবে ক্ষমতা চলে এসে মদিনায় যেভাবে রাষ্ট্র কায়েম হয়েছে, তোমাদেরকেও আমি সেইভাবে এই দুনিয়াতে রাষ্ট্রের ক্ষমতা দান করব। তাইলে আমাদের কাজ হলো 2টা, কি আমরা সেটা করতে পারবো না ইনশাআল্লাহ? সেই জন্য বেশি বেশি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু সারিউ মাগফিরা। দরিদ্র হোক আর গরিব হোক, আমার যদি 1 কোটি টাকার মালিক হই, আমি যদি 10,000 দিই, আরেক যদি 10,000-এর মালিক হয়, সে যদি 100 টাকা দেয়, তার টাকাটা কিন্তু আমার টাকার থেকে অনেক বেশি। গুণ করে দেখেন। তাইলে আমরা গরিব আর ধনী ভেদাভেদ ভুলে গিয়ে যে যতটা সক্ষম আল্লাহর দিন কায়েমের জন্য যেইভাবে আমি আমার সময় দিব, সেইভাবে আমি আমার অর্থ দিব। সময় এবং অর্থ এই 2টা আল্লাহ চায়। শেষ কথা হলো এই, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা আইয়ুকতাল ফায়ুগলাব আও ইয়াকুল ফাসাওফা নুতিহি আজরান আযীমা।